যারা তওয়াফকারী তাদের উপরে 60টি রহমত নাযিল হয়। কয়টা? যারা তওয়াফকারী তাদের উপরে 60টি রহমত নাযিল হয়। যারা নামাজ পড়ে কানায় কাবায় তাদের উপরে 40টা রহমত নাযিল হয়। আর যারা নামাজও পড়ছে না, তওয়াফও করছে না, চুপচাপ বসে কানায় কাবার দিকে তাকিয়ে বসে আছে, অথবা দাঁড়িয়ে আছে, দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায়, বসে বসে দাঁড়ানো অবস্থায় কানায় কাবার দিকে শুধু তাকায় আছে। কি করে আছে? শুধু তাকিয়ে আছে কানায় কাবার দিকে, মালিকের ঘরের দিকে তাকায় আছে। শুধু তাকানোর কারণে তাদের উপরে 20টা রহমত নাযিল হয়। ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। কানায় কাবা হলো বাইতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, যাকে মসজিদে হারাম বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে মক্কাতুল মুকাররমায় রেখেছেন। এই ঘরের কারণে ওই অঞ্চল, ওই এলাকার দাম বৃদ্ধি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই সর্বপ্রথম গৃহ, সর্বপ্রথম ঘর যা মানব জাতির জন্য স্থাপন করা হয়েছে, মানব জাতির জন্য যা প্রতিষ্ঠিত করা হয়েছে, সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম উপাসনালয় খানায় কাবার একটা শ্রেষ্ঠত্ব হলো এটা সর্বপ্রথম গৃহ, এটা সর্বপ্রথম গৃহ, সর্বপ্রথম ঘর যাকে ইবাদতের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই ঘর কেমন ফজিলতপূর্ণ, কেমন এই ঘরের নাম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম মসজিদ হলো খানায় কাবা। খানায় কাবার ফজিলত কেমন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বাসায় বসে, ঘরে বসে নামাজ আদায় করে, এক নামাজের সওয়াব পাবে। কয় নামাজ? সবাই একটু বলেন। ঘরে বসে নামাজ পড়লে কয় নামাজের সওয়াব? এক নামাজ। সবাই একটু বলেন। এক নামাজের সওয়াব। অনেক মানুষ দেখা যায় মসজিদে আসে না, ঘরে বসে নামাজ পড়ে, শুধু নামাজ তো পড়ছি, মাত্র আপনি এক নামাজের সওয়াব পাবেন। আর যদি কোনো ব্যক্তি মহল্লার মসজিদে নামাজ পড়ে, 25 নামাজের সওয়াব পাবে। কয় নামাজ? 25 নামাজের সওয়াব পাবে। সওয়াব কি বাড়লো না কমলো? এরপরে কোন ব্যক্তি যদি জামে মসজিদে নামাজ পড়ে, 500 নামাজের সওয়াব পাবে। কয় নামাজ? সওয়াব বাড়ছে না কমছে? খুব খেয়াল করার বিষয়। দুনিয়াটা যেমন ভাবে আমরা বুঝি, 500 টাকার চাইতে 10,000 টাকার দাম বেশি। 500 টাকা মানুষ নিতে চাবে না, 10,000 টাকা নিতে চাবে। 10,000-এর চাইতে লাখ টাকার দাম বেশি। মানুষ 10,000 নিতে চাবে না, লাখ টাকা নিতে চাবে। লাখ টাকার চাইতে কোটি টাকার দাম বেশি। মানুষ লাখ টাকা নিতে চাবে না, কোটি টাকা নিতে চাবে। কি বলে, ঠিক না বেঠিক? দুনিয়াটা যেমন আমরা বুঝতেছি, আখিরাতটাকে না বুঝে থাকা, এটা হলো নির্বুদ্ধিতা। এখানে আমাদের বুদ্ধির পরিচয় দিতে হবে। ঘরে বসে দেখেন না, মসজিদে চলে আসেন, একটু পরে আপনি সুযোগ পাবেন, আপনার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এই যে কত সুযোগ চলে গেছে, কত আল্লাহ পাকের বান্দারা আছে, আফসোস করে, ওই সময়গুলো যদি নামাজ পড়তাম। এমন আফসোসের মানুষের অভাব নাই, ঠিক না বেঠিক? কত মানুষ এত আফসোস করে, ওই সময়গুলো যদি নামাজ পড়তাম, মসজিদে এসে অথবা ঘরে বসে, যেখানেও মানে পড়েই নাই, ঘরে বসে নামাজ পড়েনি, 20 বছর নামাজ পড়ে নাই,
এই মানুষের কত আফসোস। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে আকসা এসে নামাজ পড়ে 1000 10,000 নামাজের সওয়াব পায়, 10,000 নামাজের সওয়াব। এরপরে বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে নববী আমার মসজিদে এসে যদি নামাজ পড়ে 50,000 নামাজের সওয়াব হবে। এরপরে সর্বশেষ মসজিদে হারাম তাকে বাইতুল্লাহ বলা হয়, খানে কাবা, কাবা চত্বরে কাবার ভিতরে এসে যদি কাবার এই যে আশপাশ যে এরিয়া, এই পুরো এরিয়ার যেখানে এসে নামাজ আদায় করবে 1 লক্ষ নামাজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। খানায় কাবার ফজিলত কত বেশি, 1 লক্ষ নামাজের সওয়াব, 1 লক্ষ নামাজের সওয়াব। এত বড় ফজিলত, এত বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা খানায় কাবার ভিতরে রেখে দিয়েছেন। খানায় কাবা কেমন ফজিলতপূর্ণ আরো শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন খানায় কাবার উপরে 120টা রহমত নাযিল করে। কয়টা রহমত? 120টা রহমত প্রতিদিন নাযিল হয়। আজকে 120টা রহমত নাযিল হবে, কালকে আবার 120টা রহমত নাযিল হবে। কিন্তু এর মধ্যে যারা তওয়াফকারী পাগলের মতো খালি ঘুরতে থাকে, আর মালিককে খুঁজতে থাকে, আর কোনো কাজ নেই, খালি বলে খালি ঘুরতে থাকে। তওয়াফ মানে ঘোরা, তওয়াফ মানে ঘোরা, সবাই বলে ঘোরা। তওয়াফ মানে হলো প্রদক্ষিণ করা, ঘুরতে থাকা। ঘোরাকে আরবিতে বলা হয় তওয়াফ, ঘোরাকে আরবিতে কি বলা হয়? তওয়াফ। খানায় কাবা, এই কাবা ঘরকে নিয়ে চতুর্দিক থেকে নারী পুরুষ ছোট বড় সবাই খালি ঘুরবে, খালি কি করতে থাকবে? ঘুরতে থাকবে। আর মালিককে খুঁজবে, মালিক কো, মালিক তোমাকে খোঁজার জন্য আসে। যারা তওয়াফকারী তাদের উপরে 60টি রহমত নাযিল হয়। কয়টা? যারা তওয়াফকারী তাদের উপরে 60টি রহমত নাযিল হয়। যারা নামাজ পড়ে খানায় কাবায় তাদের উপরে 40টা রহমত নাযিল হয়। আর যারা নামাজও পড়ছে না, তওয়াফও করছে না, চুপচাপ বসে খানায় কাবার দিকে তাকিয়ে বসে আছে, অথবা দাঁড়িয়ে আছে, দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায়, বসে বসে দাঁড়ানো অবস্থায় খানায় কাবার দিকে শুধু তাকায় আছে। কি করে আছে? শুধু তাকিয়ে আছে খানায় কাবার দিকে, মালিকের ঘরের দিকে তাকায় আছে। শুধু তাকানোর কারণে তাদের উপরে 20টা রহমত নাযিল হয়। এই জন্য খানায় কাবায় যদি আপনাদের যাওয়ার সুযোগ হয়, সেখানে তাহিয়াতুল মসজিদ পড়ার চাইতে তওয়াফ করার ফজিলত বেশি। এই জন্য দেখবেন মানুষ বেশি খানায় কাবায় নামাজ পড়ার চাইতে তওয়াফ করে কি বেশি। কারণ তওয়াফকারীর উপরে 60টি রহমত নাযিল হচ্ছে, 60। আর যে নামাজ পড়তেছে তার উপরে 40টা, তাহলে 20টা কম। এই জন্য খানায় কাবায় গেলে তওয়াফ বেশি করবে। খানায় কাবায় যদি যাওয়ার সুযোগ হয়ে যায় ওমরার উদ্দেশ্যে অথবা হজের উদ্দেশ্যে, তাহলে কোনটা বেশি করবে? তওয়াফ বেশি করবে, তওয়াফ বেশি করবে। তওয়াফ করাকারীর উপরে কয়টি রহমত নাযিল হয়? 60টি রহমত নাযিল হয়। তওয়াফকারীর উপরে 60টি রহমত। আর যারা নামাজ আদায়কারী তাদের উপরে 40টি রহমত। আর যারা শুধুমাত্র তাকিয়ে আছে, কিচ্ছু বলছে না, কোনো কিছু বলতেছে ওরা, চুপচাপ খালি তাকিয়ে আছে খানায় কাবার দিকে, তাদের উপরে 20টা রহমত নাযিল হচ্ছে।